ওয়েলকাম শিক্ষা সংস্থান। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে শুরু করেছি রেগুলার ইউজিসি নেট পেপার 1 এর ফুল 2019 থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত প্রিভিয়াস ইয়ার ফুল টপিক ওয়াইজ কোশ্চেন সলভ, যেমন টিচিং অ্যাপটিটিউড পুরো 10টা ইউনিটেরই, কমিউনিকেশন, হায়ার এডুকেশন, পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন, কম্প্রিহেনশন, এরকম প্রত্যেকটি 10টি ইউনিটের ফুল আমরা সলভ করব। তা একদিনে সম্ভব নয়, তাই প্রচুর ছোট ছোট কেটে কেটে আমরা ভিডিও সিরিজ ওয়াইজ করছি। প্রায় এটা কভার করতে আমাদের আশা করছি 200 মতন ভিডিও প্রয়োজন, অর্থাৎ 200টি ক্লাস, এবং এটি রেগুলার প্রতিদিন সকাল 9টায় প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন রেগুলার। তো অলরেডি এর আগে আমরা যেটা শুরু করেছিলাম টিচিং অ্যাপটিটিউডেরই 10টা কোশ্চেন, যেটা 2025-এর জুন সেশন থেকে। তো আজকেও আমরা সেই 2025-এর জুন সেশন আরো টিচিং অ্যাপটিটিউডের, কারণ 2025-এর জুন সেশনের যতগুলো স্ক্রিপ্ট তার প্রায় 40টা মতন টিচিং অ্যাপটিটিউডের কোশ্চেন রয়েছে। তাই এর আগে 10টা করেছি, আজকে 11 নম্বর সিরিয়াল থেকে এই কোশ্চেনের পিওআইকিউ সলভ এবং সাথে তার কিছু কিছু টপিকের ডিসকাশন, স্মল ডিসকাশন, ছোট ছোট, যাতে প্রত্যেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন। কারণ ইউজিসি নেট পেপার 1 মানেই ইংলিশ টার্মিনোলজির সাব টার্ম, যত ইংলিশ টার্মিনোলজি এবং তার কনসেপ্ট ছোট ছোট তৈরি করতে পারবেন তত এগিয়ে যাবেন, কারণ এটাই কিন্তু কোশ্চেনের পকেট। তাই নাম্বার 11, বেসিক প্রিন্সিপলস অফ ইন্টারগ্রেটিভ লার্নিং ম্যাপ। মানে এর আগেও বলেছি, আজকে আবার বলছি যে কোশ্চেন বারবার পড়বেন, একবার নয়, দুবার নয়, 3বার, 4বার, 5বার, যতক্ষণ না কোশ্চেন বুঝতে না পারছেন ততক্ষণ কোশ্চেন পড়বেন, এবং স্পিডে অবশ্যই, কারণ এত সময় আপনাকে ওখানে দেবে না এক্সাম হলে। তাই এখন থেকে প্র্যাকটিস করুন স্পিড, আই কন্ট্যাক্ট। তাহলে ইন্টারগ্রেটিভ লার্নিং ম্যাপ বলতে কি বোঝায়, এবং তার কিছু অপশনে 4টে সিকোয়েন্স দিয়েছে। এই সিকোয়েন্স গুলোর মধ্যে থেকে 3টে করে 4টে অপশনে কোনটা প্রপার না, দেখুন ইন্টারগ্রেটিভ লার্নিং ম্যাপ হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে শেখাবো, একজন টিচার তার টিচিং আইডিওলজি থেকে তার একটা প্ল্যানিং করা, মানচিত্র তৈরি করা। ওকে, তো তার জন্য প্রথম কি প্রয়োজন না, প্রথম অবশ্যই প্রয়োজন কারিকুলাম, কারণ পাঠ্যক্রম ছাড়া কিছু হয় না। তাই পাঠ্যক্রম, তারপরে অবশ্যই প্রয়োজন কারিকুলামের পরে কি না অলরেডি কারা পড়াবেন এবং তাদের কি কি এবিলিটি আছে এবং কতটা তা বাড়ানো প্রয়োজন। ঠিক আছে, তার মানে যাকে কি বলে না এখানকার অপশনের মধ্যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, এবং তারপরেই কিন্তু লাস্টে কি না অ্যাসেসমেন্ট। তাহলে কারিকুলাম, ডেভেলপমেন্ট, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট, এই 3টে হচ্ছে ইন্টারগ্রেটিভ লার্নিং ম্যাপের প্রপার সিকোয়েন্স। তাহলে এটা কোন অপশনে আছে না 3 নম্বর অপশন। তাহলে 1-এরও নয়, 2-এরও নয়, 4-এরও নয়, মানে রিজেক্ট করে অ্যাকসেপ্ট করা। এটা কিন্তু যে কোনো কোশ্চেনে, এমসিকিউ কোশ্চেন মানে যে কোনো কম্পিটিটিভ, ভারতের যে কোনো পৃথিবীর এক্সামে এই প্রসেস ফলো করলে তবে গিয়ে প্রপার স্ট্র্যাটেজি ফলো করা হয়, তবে গিয়ে সাকসেস আসবে। তাহলে রিজেক্ট করে অ্যাকসেপ্ট 11 নম্বর কোশ্চেনে আমরা দেখলাম কি না ইন্টারগ্রেটিভ লার্নিং ম্যাপের সিকোয়েন্স। নাম্বার 12 কোশ্চেন নাম্বার, দ্য রোল অফ এ টিচার ইন কি বলছে, ইন দা সিমুলেশন মডেল ইজ দ্যাট অফ, মানে বিএড এ প্রত্যেকেই নিশ্চয়ই যারা বিএড করেছেন তারা সিমুলেশন আবার মাইক্রো টিচিং এই মডেল সম্পর্কে পরিচিত। সিমুলেশন কি এক কথায় বলতে গেলে না একজন টিচার তিনি ক্লাসরুমে গিয়ে কিভাবে পড়াবেন তা যখন একটা আর্টিফিশিয়াল ক্লাসরুমে, কৃত্রিম একটা শ্রেণীকক্ষে তার বন্ধু বান্ধবদেরকে কৃত্রিম ভাবে শিক্ষার্থী মনে করে পড়ান, রিহার্সেল করেন, সেটাই কিন্তু সিমুলেশন মডেল। তাহলে এই সিমুলেশন মডেলে একজন টিচারের গুরুত্বপূর্ণ ভূমিকা কি, তিনি কি করবেন, এটাই কোশ্চেন। অপশন 4টে দিয়েছে, যে এক্সপ্লেনিং করবেন, না ডিজাইন করবেন, না ডেসক্রাইব করবেন, না চুজিং অ্যাক্টিভিটি, মানে তিনি অ্যাকচুয়ালি কি করবেন না। সিমুলেশন মডেল কি বললাম, একজন টিচার আর্টিফিশিয়াল ক্লাসরুমে তিনি ন্যাচারাল ক্লাসরুমে পরবর্তী
প্রপার যে ক্লাসরুম, সঠিক যে ক্লাসরুম, শ্রেণীকক্ষ, স্টুডেন্টদের সামনে কিভাবে পড়াবেন না পড়াবেন তা তিনি আর্টিফিশিয়াল ক্লাসরুমে বন্ধু বান্ধবদের সামনে তিনি পড়িয়ে তার নিজের একটা প্ল্যানিং তৈরি করবেন, মানে কি ডিজাইন নকশা করবেন। তাহলে অপশন নাম্বার 2, তাহলে 1ও নয়, 3ও নয়, 4ও নয়। নেক্সট কোশ্চেন কি বলছে না, অ্যারেঞ্জ দ্য প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। প্রবলেম সলভিং এর কি স্ট্র্যাটেজি? প্রথমত প্রবলেম সলভিং এটি একটি টিচিং মেথড। এই মেথডের ফাউন্ডার কে না জন ডিউই, বিখ্যাত প্র্যাগম্যাটিস্ট, বিখ্যাত প্র্যাগম্যাটিজম ফিলসফার জন ডিউই। এই জন ডিউই তিনি তার প্রবলেম সলভিং ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা মূলত ফলো করতে বলেন এবং আজকের দিনে যেটা ফলো করা হয় তার সিকোয়েন্স কি না, নাম্বার 1, প্রথম প্রবলেম সলভিং এর জন্য এক প্রয়োজন কি, আগে প্রবলেমটাকে প্রয়োজন, প্রবলেম আইডেন্টিফিকেশন। আগে প্রবলেমের আইডেন্টিফিকেশন অর্থাৎ সমস্যাকে চিহ্নিতকরণ করা। ওকে, প্রবলেম যেই আইডেন্টিফাই হয়ে যাবে তারপরে কি তাহলে না প্রবলেমের সলিউশনের জন্য কি কি প্রবাবিলিটি সলিউশন আছে, মানে মে বি পসিবল সলিউশন, মে বি পসিবল সলিউশন কি কি আছে তা সার্চ করা। তাই পসিবল সলিউশন 2 নম্বরে। 3 নম্বরে কি না 3 নম্বরে থাকে যে টিচার এবারে তিনি যে সলিউশন গুলো পসিবল করেছেন তার মধ্যে কোনটা প্রপার সেটাকে তিনি ভেরিফাই করবেন। তার মানে কি না ভেরিফাই এন্ড ইভালুয়েশন, ভেরিফাই এন্ড ইভালুয়েশন, ইভালুয়েট করবেন তার সলিউশন নিয়ে। ওকে, তাহলে এইখানে অপশনে যদি দেখি আমরা তাহলে এক প্রবলেম আইডেন্টিফিকেশন কত নম্বরে রয়েছে না ই অপশনে রয়েছে, তাহলে এটা 1 নম্বরে হবে সিরিয়াল ফার্স্ট সিকোয়েন্স। 2 নম্বর কি না মে বি পসিবল অলরেডি সলিউশন সার্চিং, তাহলে কোনটা জেনারেট মেনি পসিবল সলিউশন, তাহলে অপশন 2 সরি অপশন এ, তাহলে ই আর এ 1 2। 3 নম্বরে কি না অলরেডি বলেছি ইভালুয়েট ইচ সলিউশন, প্রত্যেকটাকে সলিউশনকে ইচ করে চেক করা, ভেরিফাই করা, তাহলে এটা হচ্ছে 3। ওকে, এবারে কি না 4 নম্বরে এখানে অপশনে আসবে কি এবারে সিদ্ধান্ত, অর্থাৎ কোনটা তিনি প্রপার ডিসিশন নেবেন, সলিউশন কোনটা হবে প্রবলেমের, তাহলে এখানে কোনটা মেক এ ডিসিশন, 4 নম্বর মেক এ ডিসিশন অপশন নাম্বার সি। আর বাদ বাকি লাস্টে অটোমেটিক পড়ে রয়েছে ডিটারমিনেট হাউ টু ইমপ্লিমেন্ট দ্য সলিউশন এন্ড ইভালুয়েশন, মানে যাকে বলে 5 নম্বর অ্যাপ্লিকেশন, প্রয়োগ, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে এটা কি বি। তাহলে এখানকার সিরিয়ালে কি হলো না ফার্স্ট প্রবলেম আইডেন্টিফিকেশন, নেক্সট পসিবল সলিউশন, নেক্সট ইভালুয়েট সার্চিং ভেরিফিকেশন, নেক্সট ডিসিশন মেকিং এন্ড নেক্সট অ্যাপ্লিকেশন। ওকে, প্রবলেম সলভিং এর এটাই কিন্তু স্ট্র্যাটেজি। এবারে মাথায় রাখবেন প্রত্যেকটি টার্মের সিনোনিম থাকে, সিনোনিম থেকে কোশ্চেন দেয়, তাই প্রত্যেকগুলো সিনোনিম কিন্তু ফলো করবেন। তাহলে এখানে কোন নম্বর কোন অপশনটা হবে যদি এই দেখি আমরা, তাহলে 2 নম্বর। নেক্সট কোশ্চেন নাম্বার 14 সিরিয়ালে বলছে কি লার্নিং ফর অল এমপ্লয়িজ, মানে শিক্ষার্থীদের জন্য কোন কোনটা এর ক্ষেত্রে এই নিচের অপশনগুলোর মধ্যে কার্যকারী হবে। দেখুন প্রথম কথা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। বর্তমান জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী এনইপি 2020 অনুযায়ী পুরো এনইপি 20 মেন এজেন্ডা হচ্ছে কি, এর মেন এজেন্ডাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নাম্বার 1। নেক্সট হচ্ছে ইকুইটেবল এডুকেশন, মানে সকলে সমান, কেউ কম নয় কেউ বেশি নয়, যেটা ইকুয়ালিটি এডুকেশন ভারতীয় সংবিধানে বারবার বলা হয়। ওকে, তাই নেক্সট অর্থাৎ এ আগে, নেক্সট হচ্ছে বি। নেক্সট ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল এডুকেশন, না দেখুন এটাকে আমরা অবশ্যই নিতে পারি কিন্তু একসাথে নেব না, যেহেতু দুটো অপশন এ আর বি রয়েছে তাই সিটাকে শুধু নেব না, এ আর বি নিয়েছি। কোয়ালিটি এডুকেশন, অফকোর্স কোয়ালিটি এডুকেশন বর্তমান লার্নিং এর ক্ষেত্রে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, পরিমাণের থেকে গুণ আগে বেশি, আগে গুণের বিচারী, তাই গুণ ছাড়া কিন্তু কিছুই হয় না। আর ক্যাটাগরাইজড বেসড এডুকেশন এই মুহূর্তে প্রপার ভাবে এখানে কার্যকারী নয়। তাহলে এ বি ডি কোন অপশনে আছে না অপশন নাম্বার 1। নেক্সট 15 নাম্বার কোশ্চেন ম্যাচিং কি দিয়েছে না অলরেডি যে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অ্যাসিমিলেশন, নিউ এক্সপেরিয়েন্স এন্ড অ্যাকোমোডেটিভ, এই কনভার্জেন্ট ডাইভার্জেন্ট এগুলো কিন্তু ডেভেলপমেন্ট এডুকেশনাল সাইকোলজি, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজির যে পার্টগুলো রয়েছে সেই ডেভেলপমেন্ট ইন্টেলিজেন্স ওই পার্টের। তাই কনভার্জেন্টিং মানে কি এবং ডাইভার্জেন্টিং মানে কনভার্জেন্টিং মানে কি কনক্রিট থিঙ্কিং, মানে মূর্ত, যাকে চোখে আমরা দেখতে পাই,
সেই চোখে দেখা বিষয়গুলোকে নিয়ে আমরা যে ভাবনা চিন্তা করি। ডাইভারজেন্টিং মানে অ্যাবস্ট্রাক্ট, যেটা এর আগের দিন বলছিলাম যে ম্যাচিং করতে গেলে আগে লিস্ট 1 এবং 2 গুলোকে একবার চোখে দেখে নিন, তারপরে এক একটাকে মানে বুঝে তার সাথে সলিউশন করুন। তাহলে এইখানে কনভার্জেন্টিং এর সাথে কোন অপশনটা এখানে কার্যকারী, কোন অপশনটা না এর সাথে যদি দেখি আমরা কি না অলরেডি কনভার্জেন্টিং মানে মূর্ত চোখের সামনে রয়েছে, তাহলে কি না 2 প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস, প্র্যাকটিক্যাল হাতে কলমে। এন্ড ডাইভারজেন্টিং তাহলে তার কোনটা হবে না যেটা অ্যাবস্ট্রাক্ট থিংকিং মানে চোখের সামনে নেই কিন্তু ভাবছি, তাহলে ইমাজিনেটিভ, ইমাজিনেশন এবিলিটি এন্ড জেনারেশন আইডিয়া। ওকে, তাহলে এর হচ্ছে 2, বির হচ্ছে 4, সি কে রয়েছে না অ্যাসিমিলেশন নিউ এক্সপিরিয়েন্স, অ্যাসিমিলেশন নিউ এক্সপিরিয়েন্স মানে অনেকগুলো বিষয়কে